আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যাটের কাউকে যদি ফ্যাটে জঘন্যভাবে কিছু খাওয়ানো হয়, জাদুর বস্তু নাপাকির বস্তু মাধ্যমে জিন দ্বারা তন্ত্র মন্ত্র তান্ত্রিক দিয়ে যদি খাওয়ানো হয়, মানুষ দিয়ে খাওয়ানো হয়, কবিরাজ জিন দিয়ে যদি খাওয়ানো হয় ঘুমের ভিতরে, তাহলে ওই সমস্ত রোগীদের জন্য এই সমাধানটা আল্লাহর কালাম থেকে যে আমলটা আমি এখন দিচ্ছি, যাদেরকে বিভিন্ন জাদুর বস্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নাপাকিগুলি খাওয়াইয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু নাপাকি করা হয় মানুষের, মহিলাদের মাসিকের রক্ত দিয়ে এগুলি খাওয়ানো হয়। কিছু কিছু জাদু তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক কুফরি কলম খাওয়া হয়। বীর্যের সাথে প্রক্রিয়া করে এগুলি খাওয়াই দেওয়া হয়। বিভিন্ন জঘন্য নাপাকি বস্তুগুলোর সাথে মিশিয়ে পেটে খাওয়ানো হয়। জীবন্ত অনেক জঘন্য যেমন বিভিন্ন ধাতব বস্তুগুলা, পারদ, এভাবে আরও ভয়ঙ্কর বিভিন্ন কিছু যখন একটা মানুষকে খাওয়ানো হয়, তখন তার জীবনটা ধ্বংস হয়ে যাওয়ার পথে তৈরি হয়ে যায়, জীবনটা ধ্বংস হয়ে যায়। তো যতই জাদুর বস্তু খাওয়াক না কেন, যত কিছুই করুক না কেন, আমি এখন আপনাদের সামনে যে কোরআনী আমলটা দিব, আমার প্র্যাকটিক্যাল দেখা গেছে এই জাদু বস্তুগুলার, খাওয়ানি বস্তুগুলোকে ধ্বংস করার জন্য অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পাওয়ারফুল কোরআনী আমলটা সবাই করতে পারবে। কোনো কবিরাজের কাছে যেতে হবে না। অন্তত কবিরাজের কাছে যেতে হলে তো আপনার টাকা প্রয়োজন। কবিরাজের কাছে যাওয়ার আগে আপনি এই কাজগুলি করেন, ঘরোয়া পরিবেশে করেন, আপনি নিজেই পারবেন। নিজে আগে এগুলি শুরু করেন, নিজে করেন, পরবর্তীতে আপনি কবিরাজের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করিয়েন। কোনো কোরআনী কবিরাজের কাছে যাবেন, তন্ত্রমন্ত্র কুফরি কালামের কাছে আপনারা যাইয়েন না। তো যাই হোক, আপনি বাজাতে কিছু আমি আমলটা বলতেছি, এর আগে আপনারা সদকায়ে জারিয়ার নিয়তে আমার এই আমলটি লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন এবং আপনারা শেয়ার করবেন। তাহলে আপনারা সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। যারা এই আমলটা করবে আপনারা অনন্তকাল সওয়াব পেতেই থাকবেন ইনশাআল্লাহ। তো এখন আমি কথা না বাড়িয়ে আমলটি শুরু করছি। একজন রোগী, উনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, হারাম হালাল বেঁচে চলতে হবে। আর এর আগে যে আমি একটা আমল দিয়েছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আমলটা করতে হবে পেটে খাওয়ানোগুলো ধ্বংসের জন্য। এই পানি ফড়াটা রেডি করতে হবে। তো এই ফড়াটা রেডি করতে হবে। আপনি একটু আমলকি কিনবেন, এরপরে আপনি লবণ নেবেন, এরপরে 7 মসজিদের পানি আপনি সংগ্রহ করবেন, অথবা বৃষ্টির পানি সংগ্রহ করবেন, অথবা নদীর পানি সংগ্রহ করবেন। করে কোনো পানি না পাইলে সাধারণ পানি কিনে আনবেন। পানিগুলো রেখে আপনি নামাজের দরুদ শরীফ 21 বার পড়বেন, 21টা ফু দিবেন। ফু যেন সব কিছুতে লাগে। এরপরে আপনি সূরা ফাতিহা 21 বার পড়ে 21টা ফু দিবেন। সূরা নাহলের 69 নম্বর আয়াত, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ওয়া শিফাউল লিন্নাস, আয়াতের শিফার মধ্যে আয়াতটা আছে। আপনারা ওখান থেকে দেখিও আপনারা এই আমলটা 21 বার পড়ে 21টা ফু দিবেন। ফালাক নাসে 21 বার পড়ে 21টা ফু দিবেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন 21 বার পড়ে 21টা ফু দিবেন। আর যারা এগুলি পারবেন না, তারা শুধু সূরা ফাতিহা ইয়াখরুজু মিন বুতুনিহা 21 বার পরে ফু দিবেন। তারপরেও ইনশাআল্লাহ সকল ধরনের যত কিছু খাওয়াইছে, গাছড়া, বিভিন্ন গাছের শিকড়ের মাধ্যমে পেটে খাওয়াইছে, জাদুর বিভিন্ন বস্তুর মাধ্যমে পেটে খাওয়ানো হোক না কেন, ইনশাআল্লাহ সকল ধরনের পেটে খাওয়ানোগুলি নিমিষে ধ্বংস হয়ে যাবে। তবে এই আমল চালিয়ে যেতে হবে 21 থেকে 40 দিন। পানি ফড়াগুলো ব্যবহার করতে হবে 21 থেকে 40 দিন। খাবেন, গোসল করবেন, নিজের সীমানার মধ্যে ছিটাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।